ঘন্টা রাখবে না, 2-3 মিনিট। এই চুপ চুপ চুপ। সুমন সিংহ, হ্যাঁ আসো। নমস্কার নমস্কার স্যার। তুমি কোথা থেকে আসছো? আমি বাঁকুড়া জেলা গঙ্গাজড়ি থানা চোরাডি গ্রাম থেকে আসছি। ঠিক আছে, তুমি বসো। চোরাডি গ্রাম থেকে আসছি। সুমন, সুন্দর মন যাহার, কি সমাস? স্যার জানা নেই আমার। জানা নেই? না স্যার। আচ্ছা। তোমার এলাকায় কি কি চাষ হয়? স্যার ঋতুভিত্তিক চাষ, যেমন বর্ষাকালে ধান হয়, শীতকালে গম হয়, সরিষা হয়, আলু হয়। তোমার ঘরে কে কে আছে? মা, বাবা, আমি, দাদা। তোমার বিয়ে হয়েছে? না স্যার। তোমার শিক্ষাগত যোগ্যতা কি? স্যার আমি 2017 সালে রামপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পাস করেছি। তারপর তারপর স্যার আমি চাকরির প্রস্তুতি নিয়েছি। আচ্ছা, তোমার মাধ্যমিকে কি কি বিষয় ছিল? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, সায়েন্স। গ্র্যাজুয়েশন হ্যাঁ? করনি? সরি স্যার, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। গ্র্যাজুয়েশন করনি? না স্যার, কেন করনি? পারিবারিক আর্থিক সমস্যার জন্য গ্র্যাজুয়েশন করতে পারি। আর্থিক সমস্যার জন্য করনি। কেন, এখন তো সরকার থেকে স্কলারশিপ দিচ্ছে, আর্থিক সমস্যা থাকার তো কথা নয়। ওটা কোনো কারণ হতে পারে না তো? হতে পারে কি বলো? না স্যার, তাহলে সে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম তাই আর। আচ্ছা আচ্ছা। তোমার বয়স কত? 26 বছর। তোমার এটা কি লাস্ট অ্যাটেম্প? না স্যার, তুমি কি পরবর্তীতে প্রিপারেশন নিবে? আমি সে জেনারেল থেকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগটা তুমি আমাকে একটু বলো। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ স্যার এই মুহূর্তে ভালো পুরোপুরিভাবে জানা নেই, জেনে নেব। এই প্রশাসনিক বিভাগটা কেন প্রয়োজন হয় জানো? না স্যার। তোমার প্রিয় বিষয় কি? ইতিহাস স্যার। আচ্ছা, বাঁকুড়া জেলার যুদ্ধ কত সালে হয়েছিল? 1976 স্যার। কাদের মধ্যে হয়েছিল? আলেকজান্ডার, সরি স্যার সঠিকভাবে ঠিক জানি না। আচ্ছা, তুমি চেষ্টা করো। স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে। তোমার আচ্ছা। জেলার বিখ্যাত দুটি স্থানের নাম? স্যার আমার যা বিখ্যাত বিষ্ণুপুর, মুকুটমণিপুর। আচ্ছা সুমন, তোমার নাম্বার তো দেখছি খুব ভালো। তাহলে এই তোমার বন্ধুরা যখন গ্র্যাজুয়েশন করে সাব ইন্সপেক্টর হবে, একই থানায় থাকবে, তখন তোমার নিজেকে হীনমন্যতায় ভুগবে না? না স্যার, কেন? কারণ ওরা যোগ্যতা অনুযায়ী পেয়েছে। আমি গ্র্যাজুয়েশন করতে পারিনি, আমার যেটুকু যোগ্যতা কিন্তু আমি কেন? কনস্টেবলের জন্য আচ্ছা, চেষ্টা দিচ্ছি। মানে তোমার মধ্যে কোনো ইনফিরিয়র কমপ্লেক্স আসবে না না? স্যার। আচ্ছা, মানে তাদেরকে স্যার বলেই সম্বোধন করবো? অবশ্যই স্যার। তোমার পাশের বাড়িতে একটা ঝামেলা হচ্ছে, তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করবে পুলিশ হিসাবে? স্যার আমি সেই সিচুয়েশনে তাদের সবাইকে শান্ত করার চেষ্টা করবো এবং ঝামেলাটাকে কন্ট্রোল করব এবং অতিরিক্ত হলে সেটা থানায় খবর জানাবো। তুমি তো পুলিশ হয়ে গেছো, আবার থানায় কি খবর? এই মুহূর্তে আমার কিছু হচ্ছে না। আর গ্রামের পাশের বাড়িতে ঝামেলা হলে সেক্ষেত্রে তোমার ভূমিকা কি থাকবে? স্যার, তোমার তো ওটা থানা নয়। না স্যার। কি করবে তুমি? স্যার সেই ঝামেলাটাকে শান্ত করার চেষ্টা করবো, পরিস্থিতিকে তোমাকে যদি তারা না মানে যে তুমি আমার থানার কেউ নও, সেই তোমাকে মুহূর্তে আমি আমি থানায় জানাবো। কোন থানায় জানাবে? তোমার আমাদের থানা না নিকটবর্তী- ওখানে? আমাদের নিকটবর্তী থানা গঙ্গাজলবাটি থানায় জানাবো। আচ্ছা, কি বলবে সেখানে পরিচয় দিয়ে? যে আমি সাধারণ জনগণ না কনস্টেবল? সাধারণ জনগণ থেকে বলছি, চোরাটি গ্রামের সাধারণ জনগণ হিসেবে বলছি। আর বাসের বাড়িতে ঝামেলা হচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব। কনস্টেবল পরিচয়টা দেবে না কেন? সেই মুহূর্তে আমি তো স্যার ডিউটিতে নেই, তাই কনস্টেবল পরিচয় দিয়ে দেবো। আচ্ছা, বাঁকুড়া জেলা কোন ডিভিশনের অন্তর্গত? স্যার বাঁকুড়া জেলা মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর গেছো তুমি? হ্যাঁ স্যার। মেদিনীপুরে বিখ্যাত কি কিছু পাওয়া যায়? স্যার জানা নেই, মেদিনীপুর বিখ্যাত মেদিনীপুরে পুলিশ লাইন আছে। ঠিক আছে, তুমি আসতে পারো। ঠিক আছে, তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। আচ্ছা সুমন, তোমার নামের অর্থ কি? যার ভালো Confident। ঠিক আছে, তুমি আসতে পারো। हम लोग वहाँ बोलते रहिए